নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তাই এখানে দেখতেই পাচ্ছেন আমি 250 মতন এখানে চর্বি নিয়েছি, ছাগল মাংসের চর্বি নিয়েছি। সেগুলোকে আমি একটু ছোট ছোট সাইজ করে, মিডিয়াম সাইজ করে আমি কেটে নিলাম। এরপর কি বানাচ্ছি দেখতে থাকুন। ভাবছেন কি বানাচ্ছি, একটু দেখতে থাকুন স্কিপ না করে। তো আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, আর ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। বারবার বলছি এই জন্য, কারণ না হলে বুঝতে পারবেন না। এটা ছোট ছোট টিপসগুলো আছে, সেগুলো আমার বলার আছে, যেটা শুনলে আপনাদের অনেকটা সুবিধা হবে রান্না করতে। তো আমি এটাতে অল্প হলুদ দিয়ে দিলাম এবং হালকা একটু নুন দিয়ে দিলাম, যাতে চর্বিটার মধ্যে এটা ঢুকে যায় ভালো করে, আর চর্বিটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন আমি এইভাবে ভালো করে ভেজে নিয়েছি, আর আমি খুব একটা তেল দিইনি, কিন্তু চর্বিটার থেকে দেখুন প্রচুর তেল বেরিয়েছে আমার। আর চর্বিটা যদি আপনারা এইভাবে ভেজে নেন, তাহলে আপনি চর্বিটা যদি কুকারেও দিয়ে থাকুন, আপনার চর্বি কিন্তু কোনো মতেই গলবে না। কিন্তু আপনারা যদি চর্বিটা না ভাজেন, এমনিতেই যদি আপনারা কষে বসান, তাহলে কিন্তু চর্বি সমেত তেল সমস্ত কিছু গলে যাবে। তাই চর্বিটাকে অবশ্যই ভেজে নেবেন, যদি আপনারা গলিয়ে দিতে না চান। আর আমি কিন্তু আর তেল ব্যবহার করছি না, ওই তেলটাতেই যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন, নতুবা আমার মনে হয় ব্যবহার করার প্রয়োজন পড়বে না। আমি এখানে দিচ্ছি না, তাই ওই তেলটাতেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে এবং আমার পেঁয়াজ কুচিগুলো খুব এক বাটির মতন আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে, আর পেঁয়াজটাকে খুব ভালো করে নরম করে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা খুব সফট হয়ে যায়। এটাকে আমি তাই হালকা করে আমি ভেজে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়ে গেছে এবং কালার চেঞ্জ হয়ে গেছে, এটা বাদামি একটা কালার চলে এসছে। এখন আমি 1 চামচের মতন, 1 টেবিল চামচের মতন আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি, এবং জিরে এবং শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, এবং গুঁড়ো মশলা, গুঁড়ো লঙ্কার ব্যবহারটাও করতে পারেন। আমি এখানে একটু কালার এবং টেস্টের জন্য শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম জিরের সাথে। এরপর ওটাকে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা দিয়ে তেল ছাড়ছে। এরপর আমি এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন হলুদ দিচ্ছি, 1 থেকে 1.5 চামচের মতন দেবেন, কারণ যে পরিমাণ থাকবেন সেই অনুযায়ী দেবেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এরপর কালারের জন্য। আর আমি এখানে ধনে জিরে গুঁড়ো আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবং পরিমাণ মতো নুন, তো অবশ্যই নুন আর চিনি আমি একটু দিচ্ছি ফ্লেভারের জন্য, তাহলে হালকা মিষ্টি মিষ্টি ভাবটাও থাকবে। এরপর আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে শুকনো মশলাটাকে কষিয়ে নেব। আর লবণটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আমি আগেও লবণটা দিয়েছি চর্বিটা ভাজার সময়, তাই তেলটাতে আমার লবণ থাকবেই, তাই আমি এখনও ব্যবহার করিনি, প্রয়োজন পড়লে আমি দিয়ে দেবো সেটাকে। এরপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা, এবং অপূর্ব সুন্দর, এবং যতটা কোয়ান্টিটিতে ছিল তার থেকে কিন্তু কম হয়ে এসছে। আর এটাই কিন্তু একটা গ্রেভি তৈরি করার মানে পারফেক্ট, কারণ যখন আমি গ্রেভিটা করব, আমি অল্প তেল ছেড়ে দিলেই কিন্তু সেটা আপনার মশলাটা কষা ভালো করে হবে না, তাই কিন্তু কোয়ান্টিটিতেও কম হতে হবে। মশলাটা কষতে কষতে ওর পরিমাণটা অনেকখানি কম হয়ে আসবে। এরপর আমি আমার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা লাল নয়, লাল কালারের হলে ভালো হতো, বেশ পাকা পাকা টমেটো হলে। আর আমি এখানে 1 বাটির মতন আলু ভেজে রেখেছিলাম, ছোট ছোট পিস করে কেটে আমি ভেজে রেখেছিলাম। আর কলাইটাও আমি 250 মতন নিয়েছিলাম, ওটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এটা কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর কলাইটা সেদ্ধ করার সময় সবসময় সব কলাই সেদ্ধ হয় না, এর জন্য কলাইটা যখন সেদ্ধ করবেন তখন অবশ্যই একটু খাবারের সোডা আর অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করবেন, যাতে খুব সুন্দর কলাইটা আপনার সেদ্ধ হয়ে যায়। এবং ওই জলটা চেষ্টা করবেন ফেলে দেওয়ার, কারণ একটা সোডার নতুবা ভালো বাজে একটা গন্ধ থেকে যায়। এরপর আমি চর্বিগুলো দিয়ে ওগুলো সবগুলো নাড়িয়ে চাড়িয়ে লাস্টে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর গরম মশলা অবশ্যই ব্যবহার করবেন, গরম মশলাটা দিলে এটার স্বাদটা আরও বেশি বেড়েছে। তাই এরপর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালো করে এটা সমস্ত মিক্সড হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, অপূর্ব সুন্দর গন্ধ আসছে। আর আমি এখানে একটু চাট মশলা ব্যবহার করছি। এরপর চাট মশলাটা দিয়ে দিলে এটা একটা টক ঝাল মিষ্টি, হালকা আমি চিনি দিয়েছি সেহেতু খুব সুন্দর একটা স্বাদ আসবে। আর চর্বি দিয়ে ঘুগনি অসম্ভব সুন্দর একটি খাবার, মানে এটা ভাত দিয়ে তো অসম্ভব সুন্দর। 1 থালা ভাত কখন আপনি খেয়ে ফেলবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। আর রুটির সাথেও পরোটার সাথেও ব্যবহার করতে পারেন, কিংবা শুধুই যদি আপনি বাটিতে করে খান তাও খুব সুন্দর। বাড়িতে গেস্ট এলে আপনি বানান,
খুবই সুন্দর একটি রেসিপি এবং আমার বাড়িতে সবাই পছন্দ করে। আশা করি আপনাদেরও খুব ভালো করে পছন্দ হবে, তাই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন।